আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। এখন ওনারা চলে আসবে, তো আসার আগ দিয়ে এখানে যে গ্লাসগুলো ছিল এগুলির মধ্যে আমি একটু দক্ষুণ দিতেছিলাম যেন পানি খাওয়ার সময় ভালো সুন্দর একটি স্মেল আসে। তো এটা আসলে প্রতিদিনের কাজ, এটা যেহেতু কয়েকদিন ওনারা ছিল না আমি দেই না এটা, কিন্তু এখন দিচ্ছি। আসলেই এগুলা আমার কাছেও ভালো লাগে এখন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন এগুলি সবগুলা গ্লাস এইভাবে আমি দক্ষিণ দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথেই গ্লাসটা আমি একদম দক্ষিণ সহ বন্ধ করে দিচ্ছি। যখন ওনারা গ্লাসটা উঠাবে তখন এমন ধোয়া ধোয়া পাবে আর ভালো হবে। তো এই আর কি। তো যাই হোক, এখন এগুলা করে তারপর নাস্তা বানাতে চলে যাব। আর তার আগে এই গ্লাসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, রেখে তারপর বাকি কাজগুলো শুরু করব। আসলে পানি এখানে রাখতে হয়, এদেশে সব কিছু একটা নিয়ম অন্যরকম, সব কিছু হাতের কাছে ওনারা পছন্দ করে। যে কোনো জিনিস যেখানে যে কাজ করতে হয় ওইটা হাতের সামনেই থাকে, যেন খুঁজতে না হয়, যেন সহজেই পাওয়া যায়। কি কি নাস্তা বানাইতেছি, দুধ চা বসাই দিছি। আর এখানে কি রান্না করব, তেলটা বেশি গরম হয়ে গেছিল, তার জন্য জালটা নিভাই দিছিলাম। তো এখানে আমি করব হচ্ছে আলু ভাজি। এই যে আলু কেটে নিচ্ছি, আলু ভাজি করব ডিম দিয়ে। আর এইদিকে আমি আলু ভাজি করব ডিম দিয়ে, তার জন্য আমি আজকে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। কারণ পেঁয়াজটা ভাজলে কি হয়, মানে ভাজির স্মেলটা অনেক ভালো হয়, টেস্টও ভালো হয়। কয়দিন করছি পেঁয়াজ এভাবে ভাজি নাই, কিন্তু আজকে একটু ভেজে নিলাম। আর সম্পূর্ণ হয়েছে ঘিয়ের তৈরি, ঘি দিয়ে রান্না করতে হয় এখন আর ওনার তেল টেল খেতে চায় না। তারপরে কিছু কিছু খাবারের মধ্যে কিন্তু তেল দিতে হয়। আর এইদিকে আমি পরোটা বানাইতেছি। তো পরোটাগুলো আমি আজকে একটু সফট করে বানিয়েছি, কেননা ওনারা বেশি একটা তেলটা একদমই খেতে চায় না। আর পরোটাগুলোও কিন্তু ঘিয়ের তৈরি, কোনো তেল দেওয়া হয় না এর মধ্যে। তো এই যে আরও পরোটা বানিয়ে নিলাম। আর এই যে এখানে দেখেন আমি অরিজিনাল ঘি এটা ইউজ করতেছি। আমার স্যারের যে গার্ডেন হাউস আছে ওইখানে একটি লোক আছে পাকিস্তানি, উনি এই ঘিগুলো বানায়। তো আমি পরোটাগুলো বানিয়ে তারপর একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিব, যেন মচমচা যা আছে মচমচা পরোটার ইয়াগুলা যেন পড়ে যায়। তো এখন বাকি পরোটাগুলো ভেজে নিব। এই তো আমার পরোটাগুলো রেডি হয়ে গেল। এখন আমি সবগুলো হটপটে ভরে নিলাম। এই যে দেখেন মচমচাগুলো পড়ে গেছে। আর এদিকে চলে আসলাম টেবিলটা সাজানোর জন্য, যেহেতু নাস্তা হয়ে গেছে টেবিলটা সাজিয়ে বাকি আরও কিছু কাজ আছে ওগুলো করব। আর আপনারা দেখছেন এই কয়েকদিন প্রচণ্ড কাজ করছি, এখন আলহামদুলিল্লাহ ওইভাবে কোনো কাজ নাই। এখন হচ্ছে ওনারা চলে আসছে, ওনাদের সাথে গোছানো গাছানো কাপড় চোপড় এইসবের কাজটাই বেশি আছে। তো এগুলাই বাকি আছে, গোছাবো ওনার সাথে,
ইনশাআল্লাহ বাচ্চাদেরও অনেক কাপড় চোপড় ওনাদের এগুলা সব গুছাইতে হবে, কাপড় চোপড় আয়রন করতে হবে। তো সবাইকে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করব সবাই নিয়মিত ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আর এখন আমি এদিকে বাকি দোকানটা ছিল ওইটা আমি একটু আরও কিছু লোবান দিয়ে দিলাম, দিয়ে এখন সারা বাড়ির মধ্যে এখন দোকানগুলো আমি দিব, যেন ওনারা বাড়িতে ঢোকার সাথে সাথে সুন্দর একটা স্মেল পায়, তাদের জন্য মনটা শান্ত হয়, ভালো হয়। এটা কিন্তু সুন্নতি, ওনারা অনেক পছন্দ করে। আর বাসায় নতুন একটা মেহমান আসলে বা যে কোনো মেহমান আসলে তারপরে মানুষ বাহিরে গেলে ওনারা এগুলা দেয়, যে যেন বাসায় ঢোকার সাথে সাথে সুন্দর একটা স্মেল পায়, ভালো লাগে কাজ করে। তো আগে সর্বপ্রথম আমার ঘরে আমি একটু দিয়ে আসতেছি। তো এই দোকানটা আতরের মতো স্মেল, তার জন্য আরও বেশি দেওয়া। তো এখন আমি সারা বাড়িতে দিয়ে দিচ্ছি। এদিকে দেখেন ওনারা আসতে না আসতেই ওনার এক ফ্যামিলি আম পাঠাইছে। এই যে দেখেন কত আম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই ছোটো ছোটো আম কার কার পছন্দ বলবেন। আমার ছোটো আম একদমই পছন্দ না, দেখলে আমার রাগ ওঠে। এগুলো আচারের জন্য ভালো লাগে। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কে পাঠালো? স্যারের এক বন্ধু গেছিল ওনার শ্বশুর বাড়ি ওইখানে, পরে আসার সময় ওনার মা অনেকগুলো আম দিয়ে দিছে। এই যে